সিলেটের জৈন্তাপুরে সুন্দরী দুই তরুণীকে ব্যবহার করে মামুন এবং মারজানের ইয়াবা কারবার। তরুণীর ইয়াবা সেবনের ছবি ফাঁস। গডফাদার মামুনের হাত ধরেই চোরাকারবারির জগতে পা রাখে মারজান, জুনেদ ও তাদের গ্যাং। সৌদি আরবে পলাতক কিশোর সন্ত্রাসী জুনেদের গার্লফ্রেন্ড এখন চোরাকারবারি মারজানের। বিস্তারিত দেখুন সিলেট ব্যুরো থেকে আতাউল্লাহ আতিক ও মইদুল ইসলামের করা 5 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে। সিলেটের জৈন্তাপুর এবং গোয়াইনঘাট উপজেলার ভারতীয় সীমান্তে মারজান ও জুনেদ নামে দুই তরুণের নেতৃত্বে চোরাকারবারি, মাদক কারবারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য নিয়ে অতি সম্প্রতি ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্ব প্রকাশ করে অগ্রযাত্রা। প্রথম পর্বটি প্রকাশের পর ব্যাপক আলোচিত হয়। এরই ধারাবাহিকতায় আমরা তুলে ধরতে যাচ্ছি এই দুই তরুণের চোরাকারবারি গ্যাংয়ের আরও লোমহর্ষক কিছু তথ্য। অগ্রযাত্রার অনুসন্ধানে উঠে আসা তথ্যে জানা গেছে, সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্যামপুর এলাকার চিহ্নিত চোরাকারবারি মামুন আহমেদের হাত ধরে 3 বছর আগে চোরাকারবারিতে জড়ায় মারজান। চোরাকারবারি মামুনের গ্রুপের শুক্কুর ও ফারুক নামে দুই যুবক জৈন্তাপুরের ভারতীয় সীমান্ত এলাকা ডিবির হাওর থেকে চোরাই বাইক এবং ভারতীয় প্যাকেট মাংস এনে মারজানকে পৌঁছায়। ডিবির হাওর এলাকা থেকে মারজান ও জুনেদের নেতৃত্বে তাদের গ্যাংয়ের সদস্যরা চোরাই বাইক ও মাংস নিয়ে এসে পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে দেয়। এ সময় জৈন্তাপুর সহ বিভিন্ন সড়কে মারজান এবং জুনেদের গ্যাংয়ের অন্যান্য লোকজন পাহারা দেয়। মূলত চোরাকারবারি মামুন আহমেদ হলো মারজান এবং জুনেদের গডফাদার। জানা গেছে, এই মামুন গত 18 বছর ধরে চোরাকারবারির সাথে যুক্ত। আর মামুনের চোরাকারবারির একটি বড় মার্কেট হলো কক্সবাজার। মারজান ও জুনেদ চোরাকারবারি গ্রুপের অন্যতম হোতা হলেও তারা সবকিছুই করে গডফাদার মামুনের নির্দেশনায়। অগ্রযাত্রার নিজস্ব সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী চোরাকারবারের একটি মামলায় জেল থেকে ছাড়া পেয়ে বর্তমানে সৌদি আরবে পলাতক থাকা জুনেদের সাবেক গার্লফ্রেন্ড মাইশা নামের এক তরুণীকে এখন নিজের গার্লফ্রেন্ড বানিয়ে নিয়েছে মারজান। মাইশাকে নিয়ে এখন প্রায়ই কক্সবাজার ঘুরতে যায় মারজান। ওদিকে তরুণী মাইশা ও মাইশার বান্ধবী বৃষ্টি দীর্ঘদিন ধরেই মামুনের নেতৃত্বাধীন মারজান জুনেদ বাহিনীর হয়ে কক্সবাজার থেকে ইয়াবা আনার কাজ করে বলেও তথ্য রয়েছে। প্রতি মাসে অন্তত 2 থেকে 4 বার কক্সবাজার যায় মাইশা ও বৃষ্টি। এই দুই তরুণী চলেন রাজকীয় স্টাইলে, আর এসবের আড়ালে মূলত কক্সবাজার থেকে সিলেটে ইয়াবার চালান নিয়ে আসেন তারা। মাইশার বান্ধবী বৃষ্টির ইয়াবা সেবনের একটি ছবিও এসেছে অগ্রযাত্রার হাতে। এক একটি ইয়াবার চালান কক্সবাজার থেকে আনতে পারলে মোটা অঙ্কের টাকা পান এই তরুণীরা, আর এই টাকাতেই চলে কোনো বৈধ উপার্জন না থাকা এই দুই তরুণীর আয়েশি জীবন। এভাবেই চোরাকারবারি মামুনের হাত ধরে গড়ে ওঠা মারজান জুনেদের চোরাকারবারি সিন্ডিকেট সিলেটে তরুণদের আসক্ত করছে ইয়াবার নেশায়। একই সাথে বর্ডার ক্রস চোরাই বাইক এবং প্যাকেট মাংসের কারবার করে সরকারকে ফাঁকি দেয়া হচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান অগ্রযাত্রাকে বলেন, নিয়মিত অভিযান হচ্ছে ভাই। চোরা চালানের সাথে সম্পৃক্ত যারা অ্যারেস্ট হচ্ছে, বিক্ষোভকারী হচ্ছে, প্রচুর মামলা হয় আমার থানা এলাকায়। দর্শক, ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে আমরা তুলে ধরব জৈন্তাপুরের মাদক কারবারি রিপনের মাধ্যমে যেভাবে মামুন ও মারজান ভারতীয় মাদক ফেন্সিডিলের চালান ভারত থেকে এনে কক্সবাজার সহ দেশের বিভিন্ন স্থানে পাচার করেন এবং কক্সবাজারের কে তা দেখভাল করেন সেসব তথ্যের বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রায়।